হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা পনিরের রেসিপি নিয়ে আসবো। তো শাহি পনির রেসিপি কিন্তু তোমরা সবাই হয়তো ঘরে বানিয়ে খেয়েইছো, আমিও সবসময় বানাই। তবে এটা কিন্তু একটু অন্যরকমভাবে আমি আজকে শাহি পনির বানাবো। সেটা হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে বানাবো, আর তারপরে এখানে একটা সিক্রেট জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে শাহি পনির মশলা। তো দেখতে থাকো। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সামান্য রসুন নিয়েছি, আর এখানটায় নিয়েছি কি টমেটো, আর লবণ, লঙ্কা গুঁড়ো, ওইদিকে একটু পোস্ত বাটা, আর ওই পাশে নিয়েছি আমি বাদাম বাটা, আর নিয়েছি যেটা গোল্ডির শাহি পনির মশলা। এ দেখো, তেলের মধ্যে প্রথমে পনিরগুলোকে দিয়ে কিন্তু হালকা করে ফ্রাই করে ভেজে নিতে হবে। তা পনির কিন্তু তোমরা একটু বেশি ভাজবে না, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো এই দেখো, হালকা হালকা করে কিন্তু আমি যে ভেজে নিচ্ছি। তো পনির কিন্তু আমার দুই পাশে ভাজা হয়ে গেছে অলরেডি, নামিয়ে নিলাম। তা ওই তেলে এবারে আমি কি করছি দেখো, টুকরো করে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম, তারপরে এখানে পেঁয়াজ অ্যাড করে দিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে দেখো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝাল যেরকম খাবে সেরকমভাবে কিন্তু কাঁচা লঙ্কাটা তোমরা ইউজ করবে। আমি এখানে যেহেতু লঙ্কাটা খুব ঝাল ছিল তো 4টে মতো ইউজ করেছি। তাই দেখো, সব কিছু কিন্তু দিয়ে এভাবে আস্তে আস্তে করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। যতটা কষাবে ততটা কিন্তু খেতে টেস্ট হবে। এবার এখানটায় দেখো পোস্ত বাটা, বাদাম বাটা আমি কিন্তু অ্যাড করলাম। তো দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে কষাতে হবে, যাতে করে বাদামের কাঁচা গন্ধটা কেটে যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একেবারে লো ফ্লেমে রেখে তোমরা কষাবে, তাহলে করে মশলাটা পোড়া লাগবে না। আর দিয়ে দিলাম টেস্টের জন্য সামান্য চিনি। তো চিনিটা কিন্তু দিতেই হবে, আর যারা চিনি পছন্দ করো না তারা দেবে না, তবে চিনিটা দিলে খেতে খুব টেস্ট হয়। তো এই দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়েছে। এবার সামান্য জল দিলাম, যাতে করে মশলাটা পুরোপুরি কষে সেদ্ধ হয়ে যায়। তো আমি এইভাবে নেড়ে চেড়ে 5 মিনিট পরে ফিরে আসবো তোমাদের সামনে। 5 মিনিট পরে দেখো বন্ধুরা, ঝোল ঝোল যেটা হয়েছে সেটা কিন্তু ফুটে উঠছে। তো আরও 5-7 মিনিট কষিয়ে আমি নামিয়ে নিলাম কিন্তু সেটাকে। তারপর এবার কড়াইতে কী করছি বলো তো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। এইবার কিন্তু এখানটায় আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা এখানটায় আস্তে আস্তে ঢেলে দেবো। তো এই দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু অলরেডি ঢেলে দিলাম। তো দিয়ে কিন্তু মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে একটা ভালো করে কষাতে হবে, আর লো ফ্লেমে রেখে কিন্তু বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি। একেবারে লো ফ্লেমে রেখেই কষাতে হবে, না হলে কিন্তু যেহেতু বাদাম পোস্ত আছে তলায় কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার আমি মিক্সির যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু সামান্য জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। তো 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, ঝোলানোটা শুকিয়ে গেছে। এবার যে গোল্ডি শাহি পনির মশলা নিয়েছিলাম সেই মশলাটাকে 4 চামচ মতো অ্যাড করলাম। তো মশলাটা অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে ঝোল থেকে। এবার একটু গরম মশলা দিলাম, তার উপরে দিয়ে দিলাম কসুরি মেথি। তা দিয়ে ভেজে রাখা পনিরটা অ্যাড করে দিলাম। তো পনিরটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। একদম হালকা হাতে বন্ধুরা আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি মেশানো হয়ে গেছে, রান্না কিন্তু আমার কমপ্লিট। সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো, গ্রেভিটা কিন্তু গামাখা অলরেডি হয়ে গেছে। এবার কিন্তু আবারও একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে সেন্টটা খুব সুন্দর আসে, তা সেই জন্য। তো ঘিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট সার্ভ করার জন্য। এবার আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছে। তো আমি সবাইকে বলবো বন্ধুরা, তোমরা এইভাবে একদম রেস্টুরেন্টের স্টাইলে এই শাহি পনিরটা বানিয়ে নাও। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে এবং আবারও খেতে ইচ্ছে করবে। এবং বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আরও বেশি করে আমার ভিডিওগুলো দেখো এবং তোমার বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দাও, এবং সবাইকে বলো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে। ধন্যবাদ।